হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাবনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কর্তৃক যে অনলাইন ক্লাস পদ্ধতি চালু হয়েছে, আজকের ক্লাস কম্বিনেশন ক্লাস, দুইটা ডিপার্টমেন্ট সংযুক্ত। সাবজেক্টটা হচ্ছে বা বিষয়টা প্রোগ্রামিং এসেনশিয়ালস, পর্ব চতুর্থ, টেকনোলজি ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল, অধ্যায় নাম্বার পঞ্চম। আসলে পঞ্চম অধ্যায়ের কথা বলতে গেলে কি আর বলবো, যেহেতু আমাদের প্রোগ্রামিং একটা সাবজেক্ট, আর প্রোগ্রামিং জগতে পঞ্চম অধ্যায়ে যে অপারেটরের উপর আলোচনা করা হবে, প্রোগ্রামিং জগতে অপারেটরটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখন অপারেটর নিয়ে যেটা আলোচনা করবো, যে অপারেটর কি বা বলতে কি বোঝায় বা অপারেটর কাকে বলে, যাতে যদি প্রশ্ন করা হয় কখনো, তাহলে তোমাদের উত্তরটা এভাবেই দিতে হবে। তোমাদের বইতেও লেখা আছে, তোমরা পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্নটাই হয়তো পাবে অতি সংক্ষিপ্তের মধ্যে। আবার আমি যেভাবে বলি সেভাবে তোমরা দিতে পারবে। আচ্ছা, অপারেটর কি বা কাকে বলে? অপারেটর হলো এমন এক ধরনের সিম্বল বা প্রতীক। আসলে অপারেটর এক ধরনের প্রতীক, মানে অপারেটর সংজ্ঞাটা এভাবে: অপারেটর এমন এক ধরনের সিম্বল যা ডাটা বা এক্সপ্রেশনের উপর গাণিতিক, তুলনামূলক বা যৌক্তিক কার্য সম্পন্ন করে। তাহলে আমি আবারও বলতেছি, অপারেটর কি? অপারেটর হলো এমন এক ধরনের সিম্বল যা ডাটা, ভেরিয়েবল বা এক্সপ্রেশনের উপর গাণিতিক, যৌক্তিক কার্য সম্পন্ন করে, তাকে অপারেটর বলা হয়। অপারেটরের মধ্যে এখন যদি তোমাকে কখনো প্রশ্ন করা হয় যে আসলে অপারেটর কত প্রকার, হ্যাঁ অপারেটর জানো, এখন অপারেটর কত প্রকার এটা তোমাকে বলতে হবে। অপারেটর সাধারণত, এখন যেহেতু তোমাদের পাইথন প্রোগ্রামের উপর ভিত্তি করে অপারেটর 8 প্রকার। তাহলে পাইথন প্রোগ্রামের উপর ভিত্তি করে অপারেটর কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার অপারেটর মধ্যে এক প্রকার অপারেটর, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। আরও 7টা অপারেটর আছে, প্রত্যেকটা অপারেটর নিয়ে কাজ করতে হবে বা আলোচনা করতে হবে। আমি পরবর্তী ক্লাসে কোন অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমার টপিকটা কি? লজিক্যাল অপারেটরের উপর। মানে অপারেটর কাকে বলে এটা আমরা জানি, অপারেটর 8 প্রকার এটাও আমরা জানি। পাইথন প্রোগ্রামিং ভাষায় অপারেটর কত? অপারেটর 8 প্রকার। এখন এর মধ্যে একটা অপারেটর কত? লজিক্যাল অপারেটর। আর লজিক্যাল অপারেটর আবার কত প্রকার? লজিক্যাল অপারেটর যদি বলে, লজিক্যাল অপারেটরটা আবার কি এটাও জানতে হবে। অপারেটর জানি, কিন্তু লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটর লজিক্যাল মানে যৌক্তিক কার্য। হ্যাঁ, যৌক্তিক মানে যে অপারেটর যৌক্তিক কার্য সম্পন্ন করে তাকে লজিক্যাল অপারেটর বলা হয়। যদি লজিক্যাল অপারেটর সংজ্ঞা চাই তাহলে এভাবে উত্তর দিতে হবে, যে অপারেটর যৌক্তিক কার্য সম্পন্ন করে তাকে কি বলে? লজিক্যাল অপারেটর বলা হয়। তাহলে অপারেটর সংজ্ঞা পারি। অপারেটর কয় প্রকার? অপারেটর 8 প্রকার। তার মধ্যে একটা দিলাম কি? লজিক্যাল অপারেটর। আরো 7 প্রকার অপারেটর পরে আলোচনা করব। লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা যখন করতে যাব তখন লজিক্যাল অপারেটর বিষয়ে আগে আমার জানতে হবে। লজিক্যাল অপারেটর কাকে বলে? আমি কিছুক্ষণ আগে বললাম সংজ্ঞাটা, আমি আবারও বলতেছি। যে সকল অপারেটর যৌক্তিক কার্য সম্পন্ন করে তাদেরকে লজিক্যাল অপারেটর বলা হয়, বা লজিক অপারেশন সম্পন্ন করে, লজিক্যাল জাতীয় অপারেশন সম্পন্ন করে তাকে লজিক্যাল অপারেটর বলা হয়। এখন লজিক্যাল অপারেটরের সংজ্ঞা জানি। এখন যদি আবার বলে যে লজিক্যাল অপারেটর আবার কয় প্রকার? লজিক্যাল অপারেটর আবার 3 প্রকার। তাহলে প্রিয় শিক্ষার্থী, লজিক্যাল অপারেটর কয় প্রকার? লজিক্যাল অপারেটর 3 প্রকার। এখন লজিক্যাল অপারেটর 3 প্রকার কি কি? লজিক্যাল এন্ড অপারেটর, লজিক্যাল অর অপারেটর, লজিক্যাল নট অপারেটর। লজিক্যাল অপারেটর 3 প্রকার: লজিক্যাল এন্ড অপারেটর, লজিক্যাল অর অপারেটর, লজিক্যাল নট অপারেটর। এখন এই যে লজিক্যাল এন্ড অপারেটর, এর কাজ কেমন এটা জানতে হবে। এর ট্রুথ টেবল সম্পর্কেও জানতে হবে। লজিক্যাল অর অপারেটরটা কেমন এটা সম্পর্কে জানতে হবে, এর ট্রুথ টেবল সম্পর্কেও জানতে হবে। আসলে এখন যদি আমি উদাহরণে দেখাই যে লজিক্যাল এন্ড অপারেটরটা আসলে কি কাজের জন্য ওকে ব্যবহার করা হয়। দুটা কথা, একটা সত্য কথা, একটা মিথ্যা কথা। সত্য মিথ্যা।
সত্য মিথ্যার মধ্যে সত্য হবে না মিথ্যা হবে, এই জাতীয় যে লজিক কার্য সম্পন্ন হবে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এখন লজিক্যাল অ্যান্ডের কাজ হলো, লজিক্যাল অ্যান্ডের ইনপুট দেওয়ার পরে আউটপুটটা যেভাবে পাবো, লজিক্যাল অ্যান্ডের ইনপুট দেওয়ার পরে আউটপুটটা যেভাবে পাবো, লজিক্যাল ইনপুটের মধ্যে মানে ইনপুটের উপর ভিত্তি করে কিন্তু আউটপুট তৈরি হয় সবসময়। এখন লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে আমি বলতেছি, লজিক্যাল অ্যান্ডে কখনো যদি দুইটি এক্সপ্রেশনের মধ্যে, যখন দুইটি এক্সপ্রেশনের মধ্যে দুইটি এক্সপ্রেশনই সত্য হবে তখন আউটপুট সত্য হবে। লজিক্যাল অ্যান্ডে কি বললাম, দুইটি মানের মধ্যে দুইটা মানই সত্য হতে হবে তবে আউটপুট সত্য হবে। দুইটার মধ্যে দুইটা ইনপুটের মধ্যে একটি মিথ্যা হলে পরে আউটপুট মিথ্যা। লজিক্যাল অরের ক্ষেত্রে দুইটি ইনপুটের মধ্যে একটি ইনপুট সত্য হলে পরে আউটপুট সত্য। আউটপুট তখন মিথ্যা হবে যখন দুইটার মধ্যে একটিও সত্য না। আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিচ্ছি। লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে আসি। ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট তৈরি করব। ইনপুটকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, মানে দুইটা ডাটা নিয়ে কাজ করব। একটা ডাটার নাম এ আর একটা ডাটার নাম কি বি। তাহলে এখানে আউটপুট। লজিক্যাল অ্যান্ড অপারেটর সিম্বল আছে, তোমাদের বইতে সিম্বলটা দেওয়া নেই, আমি সিম্বলটা দিচ্ছি। লজিক্যাল অ্যান্ডের সিম্বলটা এরকম, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ডের সিম্বল। যদি ডাটার মানগুলা নিই 0 0 0 1 1 0 1 1, মানে এটা 0 এর বাইনারি, এটা 1 এর বাইনারি, এটা 2 এর বাইনারি, এটা 3 এর বাইনারি। 0 0 0 1 1 0 1 1। ওকে, এখন 0 বলতে মিথ্যা বোঝায়, 1 বলতে সত্য বোঝায়। এরকম জাতীয় যদি দেখি আমরা, তাহলে 0 কে মিথ্যা আর 1 মানে কি সত্য। 0 মানে মিথ্যা, 1 মানে সত্য। আচ্ছা, এই জাতীয় যখন কম্বিনেশনের মধ্যে ঢুকবো, এখন এটা যদি সত্য হয় তাহলে এটাও সত্য। আমি কিন্তু আবারও বলতেছি, 0 মানে কি মিথ্যা, 1 মানে কি সত্য। আচ্ছা, এটা সত্য, এটা সত্য, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা সত্য, এটা সত্য, এটা মিথ্যা। এখন লজিক্যাল অ্যান্ড অপারেটরের মধ্যে যখন ইনপুটে দুটোই সত্য হবে তখনই আউটপুট কি হবে, সত্য হবে। দুইটার মধ্যে একটিও যদি মিস্টেক হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, তাহলে আউটপুট মিথ্যা হবে। দেখো এখানে দুইটাই কিন্তু মিথ্যা, আমার শর্ত একটাই যে দুইটা ইনপুটই কি হতে হবে, সত্য হবে, তবে আউটপুট সত্য। দুইটা মিথ্যা হলে পরে আউটপুট সত্য হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এটাও কি হবে, মিথ্যাই হবে, অথবা কি 0 0 1। এটা মিথ্যা, এটা সত্য, একটা মিস্টেক হলে সেটা কি মিথ্যা হবে, এটাও কি 0। এটা সত্য, এটা মিথ্যা, আবার একটা মিস্টেক, এটাও কি হবে 0। দেখো এইখানে দুইটাতে কি আছে, সত্য সত্য। এর কন্ডিশনটা, লজিক্যাল অ্যান্ড অপারেটর কন্ডিশনটাই, যখন ইনপুটের সবগুলো উপাদান সত্য হয় তখন আউটপুট সত্য হয়। যখন ইনপুটের প্রত্যেকটি উপাদান সত্য হয় তবে আউটপুট কি হবে, সত্য হবে, অন্যথায় কি হবে, মিথ্যা হবে। তাহলে দুইটা ইনপুটই আমরা কি পাইছি, সত্য পাইছি, মানে প্রত্যেকটি উপাদানে কি পাইছি, উপাদানে তো দুইটা দিয়েছি, তার মধ্যে দুইটাই সত্য, অর্থাৎ কি আউটপুটটা সত্য। ওকে, ঠিক আছে, তাহলে এটা কার ট্রুথ টেবিল গেল।
এটা লজিক্যাল অ্যান্ড অপারেটরের ট্রুথ টেবল গেল। এর কম্বিনেশনটা আমি আরো বলতেছি যে এটা কিভাবে কাজ করে। এর শর্ত একটাই, লজিক্যাল অ্যান্ড অপারেটরের শর্ত একটাই, যখন প্রত্যেকটি উপাদান মানে প্রত্যেকটি উপাদানের ইনপুট মানে প্রত্যেকটি ইনপুট যখন সত্য হবে আউটপুট তখন সত্য হবে, অন্যথায় আউটপুট সবসময় কি হবে, মিথ্যা হবে। একমাত্র এখানে দুইটা উপাদানে কি আছে, সত্য আছে, তাই আউটপুট কি আছে, সত্য। অন্যান্য ক্ষেত্রে একটা না একটা উপাদান মিথ্যা আছে, তাই ওগুলা কি আছে, মিথ্যা। ওকে, ঠিক আছে। তাহলে এটা কি গেল, লজিক্যাল অ্যান্ড অপারেটর গেল। এখন কিছু আসবো লজিক্যাল অর অপারেটর। লজিক্যাল অর অপারেটর কাজ করে কিভাবে? লজিক্যাল অর অপারেটর কাজ, লজিক্যাল অর অপারেটর সিম্বল এটা। সেম ইনপুট, আউটপুটটা কি হবে? লজিক্যাল অর অপারেটরের শর্ত আছে, যেমন আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটর একটা শর্ত ছিল যে আউটপুট তখনই সত্য হবে যখন প্রত্যেকটি ইনপুট কি সত্য হবে, তখন আউটপুট সত্য হয়। আর এই ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট সত্য হলে পর আউটপুট সত্য, যে কোনো একটি ইনপুট, কমপক্ষে একটি ইনপুট সত্য হলে পর আউটপুট সত্য, কমপক্ষে একটি ইনপুট সত্য হলে পর আউটপুট কি সত্য, কমপক্ষে। লজিক্যাল অর অপারেটরের শর্ত কি, কমপক্ষে একটি ইনপুট আমাদের সত্য হওয়া লাগবে, তবে আউটপুটটা আমরা সত্য দেব। আমি আবার বলতেছি 0 কে মিথ্যা বলতে এবং 1 কে সত্য বলবো। আচ্ছা দেখো, এখানে মিথ্যা এখানেও মিথ্যা, আমাদের একটাও আমরা কি পাইনি, সত্য পাইনি, তাই এটা কি হবে, মিথ্যাই হবে। আমাদের যে কোনো একটা কি হওয়া লাগবে, সত্য হওয়া লাগবে, তবে আউটপুট আমরা সত্য দিতে পারবো। দেখো, সত্য মিথ্যা সত্য, একটা ইনপুট কি পাইছি, সত্য পাইছি, তবে আউটপুট কি হবে, সত্য। একটা সত্য পাইছি, একটা মিথ্যা পাইছি, একটা তো আমরা সত্য পাইছি, যে কোনো একটা পাইলেই হয়ে গেল। এখানে কি আছে, দুইটাই সত্য আছে, তাও কি পাবো, সত্য পাবো। তাহলে অর অপারেটর দ্বারা কি বুঝলাম, অর অপারেটরটা কাজ করবে এভাবে, ইনপুটে যতগুলা ইনপুট দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটা ইনপুট সত্য হলে পারে আউটপুট সত্য, যে কোনো একটি ইনপুট সত্য হলে পারে আউটপুট সত্য, কমপক্ষে একটি ইনপুট সত্য হলে পারে আউটপুট কি হবে, সত্য। ওকে, ঠিক আছে। এটা লজিক্যাল অর অপারেটর কাজ গেল। আর এটা আছে লজিক্যাল নট অপারেটর। লজিক্যাল নট অপারেটর সিম্বল, আমি এর আগেও বললাম যে লজিক্যাল নট অপারেটর কাজ হচ্ছে সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা। এখানে এ প্রথমে কি আছে, এ প্রথমে মিথ্যা আছে, এ মিথ্যা হলে পারে এ ঘরে এ সত্য হবে। বি আছে মিথ্যা, বি কি হবে, বি সত্য হবে। উল্টো কাজ করা, সত্য হলে মিথ্যা, মিথ্যা হলে সত্য, এটা হচ্ছে নট অপারেটর কাজ। এতে কি আছে দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘরে কি আছে, মিথ্যা আছে, তাহলে কি হবে, সত্য। কিন্তু বি কি আছে, সত্য আছে, তাই কি হবে, মিথ্যা। এ কি অবস্থায় আছে, এ আছে সত্য, তাই কি হবে, এখানে মিথ্যা। এই ঘরে প্রথমে কি আছে, এ আছে সত্য, তাই এখানে হবে আউটপুট হবে কি, মিথ্যা। বি ইনপুটে কি আছে, মিথ্যা আছে, আউটপুট কি হবে, সত্য, উল্টা। এ ইনপুটে সত্য আছে, আউটপুটে মিথ্যা হবে, বি ইনপুটে সত্য আছে, আউটপুটে মিথ্যা হবে। এটা হচ্ছে নট অপারেশনের কাজ। ওকে, আশা করি বুঝতে পারছো। এটাকে ট্রুথ টেবল বলা হয়। এই ট্রুথ টেবল বুঝতে পারলে পরে আমাদের যে প্রোগ্রামিং কিছু লজিক দেওয়া থাকবে, সেই লজিকের কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো। তাহলে আমরা অপারেটর সম্পর্কে বুঝতে পারলাম। অপারেটর 8 প্রকার, তার মধ্যে একটা অপারেটর লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আবার 3 প্রকার, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। লজিক্যাল অ্যান্ড অপারেটর কাজ করে কিভাবে সেটা আমরা বুঝতে পারলাম। লজিক্যাল অ্যান্ড অপারেটর কাজ করে যে ইনপুটে যে কোনো একটা উপাদান
ইনপুটের যে কোনো একটা উপাদান মিথ্যা হলে পরে আউটপুট মিথ্যা, যে কোনো একটা উপাদান মিথ্যা হলে পরে আউটপুট মিথ্যা। লজিক্যাল অল অপারেটরের যে কোনো একটা উপাদান সত্য হলে পরে আউটপুট সত্য। লজিক্যাল নট অপারেটর কাজ হলো ইনপুট সত্য হলে পরে আউটপুট মিথ্যা, ইনপুট মিথ্যা হলে পরে আউটপুট সত্য। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে অপারেটর কাজ কমপ্লিট করলাম আপাতত। এখন আমি আজকে আরেকটা ম্যাথ দেখাবো, সেটা হচ্ছে মডুলাসের কাজ। মডিউলাস যেটা বারবারই আসে, তোমাদেরও অতি সংক্ষিপ্ত প্রশ্ন হয়তো আসবে। মডুলাস হচ্ছে ভাগশেষ। তোমাদের বইতে বিভিন্ন রকমের প্রশ্ন আছে, তার মধ্যে আমি একটা আগে তোমাদের আমি কি বোঝাই, মডুলাস যদি বের করতে পারো মানে ভাগশেষ বের করা, এটা আমরা সবাই জানি ক্লাস 3, 4, 5 এ যেমন ভাগ অঙ্ক আছে, ভাগ অঙ্কতে আমরা ভাগশেষ দেখি না, ওই ভাগশেষে এখানে অ্যান্সার হবে। কখনো যদি এটা বলে যে 23% 4 সমান হোয়াট, অর্থাৎ 23কে 4 দ্বারা ভাগ করলে পারে ভাগশেষ কত থাকে, 23কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে, সেটা হচ্ছে আমরা কি পাবো, মডুলাস পাবো। এখন দেখো তো 4 ঘরের নামতে যদি আমরা যাই, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। আমাদের ঊর্ধ্বে যাওয়া যাবে না, নিচে থাকতে হবে। তাহলে 4 5 20, 4 5 যদি 20 হয়, ভাগশেষ কত থাকে আমি দেখাই দিচ্ছি। 4, 4 5 20, ভাগশেষ কত 3। 23কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগশেষ হয় 3 আর ভাগফল হয় কত 5। কিন্তু আমাদের এখানে এটা কি মডুলাস, মডুলাসের অঙ্ক হচ্ছে ভাগশেষ অ্যান্সার করা। ভাগশেষ কত 3, তাহলে এখানে অ্যান্সার কত হবে 3। একদম ইজি। তাহলে 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, আমরা করি 2 15, 7 2 14, ভাগশেষ কত 1, অর্থাৎ এখানে মান আসবে কত, তাহলে 15 এবং 2 এর মডুলাস কত, 15 এবং 2 এর মডুলাস 1, 23 এবং 4 এর মডুলাস কত 3। এবার মডুলাস যদি বের করি, তাহলে এক্সাম্পল দিই, এক্সাম্পলে আমরা লিখি 5 7 কত 30, ভাগশেষ কত 0, এখানে মডুলাস কত নাই, মডুলাস নাই, মডুলাস কত 0, আসলে 0 না, আসলে মডুলাসই নাই, এখানে মডুলাস উপস্থিত নাই। আশা করি মডুলাসটা বুঝতে পারছো। তোমাদের বইতে যে কয়টা অঙ্ক দেওয়া আছে মডুলাসে, সেই মডুলাসের মানগুলা তোমরা অবশ্যই এখন বুঝতে পারবে। মডুলাসের ম্যাথগুলা একদমই ইজি, আর এটা প্রায় পরীক্ষাতে এটা থাকে। আশা করি তোমাদের পরীক্ষাতে একটা মডুলাসের ম্যাথ আসবে, একদম ইজি, এটা নিয়ে কোনো টেনশন করা যাবে না। আর আমি যে অপারেটরগুলো কাজ দেখলাম সেই অপারেটরগুলো অবশ্যই মনে রাখবে। এর পরবর্তীতে দেখবা তোমরা যখন আমার ভিডিওটা দেখবে, ভিডিও দেখার সময় তোমাদের যখন মানে মনের মধ্যে কখনো যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারবে, অথবা আমাকে ফোন করে এটা শুনে নিতে পারো। আমার ফোন নাম্বার 01786343575। কখনো কোনো প্রশ্ন নিয়ে কনফিউজ হলে পারে, সাথে সাথে আমাকে ফোন দিয়ে সেটা সলভ করে নেবে, আমি অবশ্যই সলভ করবো ইনশাআল্লাহ। ওকে স্টুডেন্ট, পরবর্তী ভিডিওর জন্য আমি প্রিপারেশন নিই এবং তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। পরবর্তী ক্লাসটা কী হবে সেই টপিকটা আমি তোমাদেরকে পরে বলে দেবো, সেই টপিকের উপরে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।